ইসলামে একজন মুসলমানের উপর অন্য একজন মুসলমানের কিছু অধিকার ও দায়িত্ব রয়েছে। এগুলোকে সাধারণত হুকুল ইবাদত বা বান্দার হক বলা হয়। এখানে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের কয়েকটি প্রধান অধিকার ও দায়িত্ব বর্ণনা করা হলো। নাম্বার 1, সালাম দেওয়া ও উত্তর দেওয়া। হুকুস সালাম বর্ণনা। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া একটি গুরুত্বপূর্ণ অধিকার। সালাম হলো শান্তি এবং কল্যাণের বার্তা। এটি পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সালামের প্রচলন করো। সহিহ মুসলিম। নাম্বার 2, সুস্থ হলে দেখতে যাওয়া। হুকুল আইয়াম। কোনো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং তার খোঁজ খবর নেওয়া অন্য একজন মুসলমানের অধিকার। এটি পারস্পরিক সহানুভূতি ও ভালোবাসার প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমানের উপর অন্য মুসলমানের 5টি অধিকার রয়েছে। সালামের উত্তর দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, দাওয়াত গ্রহণ করা এবং হাসির জবাব দেওয়া। সহিহ বুখারী। নাম্বার 3, মৃত্যু হলে জানাজায় অংশগ্রহণ করা। হুকুল জানাজা। কোনো মুসলমানের মৃত্যু হলে তার জানাজায় অংশগ্রহণ করা এবং তার জন্য দোয়া করা অন্য মুসলমানের অধিকার। এটি মৃত ব্যক্তির প্রতি সম্মান ও ভালোবাসার প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তার জন্য একটি কিরাত সওয়াব রয়েছে। সহিহ বুখারী। নাম্বার 4, দাওয়াত গ্রহণ করা। হুকুল দাওয়াহ। কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে তা গ্রহণ করা তার অধিকার। এটি পারস্পরিক সম্পর্ক এবং ভালোবাসা বৃদ্ধি করে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা কোনো দাওয়াত দাও তাহলে তা গ্রহণ করো। সহিহ বুখারী। নাম্বার 5, হাসির জবাব দেওয়া। হুকুল তাশমিত। কোনো মুসলমান হাসি দিলে এবং আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা তার অধিকার। এটি পারস্পরিক শিষ্টাচার ও ভালোবাসার প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ হাসি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে তখন তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলো। সহিহ বুখারী। নাম্বার 6, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ নিষেধ করা। আমর বিল মারুফ ওয়া নাহি অনিল মুনকার। বর্ণনা, একজন মুসলমানের উপর অন্য মুসলমানের সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা একটি গুরুত্বপূর্ণ অধিকার। এটি সমাজের কল্যাণের ও শান্তি রক্ষায় সাহায্য করে। তোমরা সর্বোত্তম মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নির্দেশ করবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। নাম্বার 7, গীবত ও অপবাদ থেকে বিরত থাকা। হুকুল ইজ্জাহ। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের সম্মান ও ইজ্জত রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ অধিকার। গীবত, অপবাদ এবং অন্যান্য ক্ষতিকর কথা থেকে বিরত থাকা অন্য মুসলমানের অধিকার। তোমরা একে অপরকে গীবত করো না। আমাদের মধ্যে কি কেউ মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বাস্তবত তোমরা তো একে ঘৃণা করো। সূরা আল হুজুরাত আয়াত নাম্বার 12। নাম্বার 8, সাহায্য ও সহযোগিতা করা। নাম্বার 8, সাহায্য ও সহযোগিতা করা। হুকুল নাসরাহ। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের সাহায্য এবং সহযোগিতা করা একটি গুরুত্বপূর্ণ অধিকার। এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে অসহায় অবস্থায় ফেলে দেবে না। সহিহ বুখারী। নাম্বার 9, ক্ষমতা ও উদারতা প্রদর্শন করা। হুকুল আফওয়া। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের ক্ষমতা ও উদারতা প্রদর্শন করা একটি গুরুত্বপূর্ণ অধিকার। এটি পারস্পরিক সম্পর্ক ও শান্তি রক্ষায় সাহায্য করে। তোমরা ক্ষমতা ও উদারতা প্রদর্শন করো, নিশ্চয় আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 237। নাম্বার 10, পরামর্শ ও উপদেশ দেওয়া। হুকুল নাসিয়াহ। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের পরামর্শ ও উপদেশ দেওয়া একটি গুরুত্বপূর্ণ অধিকার। এটি পারস্পরিক কল্যাণ ও উন্নতির জন্য প্রয়োজনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দিন হলো নাসিয়াহ, পরামর্শ ও উপদেশ। সহিহ মুসলিম।
এই অধিকার ও দায়িত্বগুলো পালন করার মাধ্যমে মুসলমানরা পারস্পরিক সম্পর্ক ও ভ্রান্তবোধকে শক্তিশালী করতে পারে এবং সমাজের শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে পারে। ভিডিওটি আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।